হাতে কাটার ঝামেলা ছাড়াই এভাবেও নাকি 5 মিনিটে চুষি পিঠা তৈরি করা যায়। আজকের এই ভিডিওটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। অনলাইনে দেখছি এই চুষি পিঠা বা হাতে কাটা সেমাই পিঠা অনেকেই অনেকভাবে তৈরি করছে, কিন্তু সঠিক পদ্ধতিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একই সঙ্গে থাকছে পিঠাগুলো কিভাবে নরম তুলতুলে করে তৈরি করবেন সেটারও টিপস। এজন্য ফার্স্টেই আমরা পিঠার জন্য ডোটা রেডি করে নিব। এখানে কিন্তু আমি চালের গুঁড়া ব্যবহার করছি না, সরাসরি পোলার চাল নিয়ে নিচ্ছি, অর্থাৎ চিনি গুঁড়া চাল। এই চালগুলো থেকেই আমি পিঠার ডো রেডি করে নিব। এজন্য এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালটা খুব ভালোভাবে ধুয়ে এটা আমি পানিতেই ভিজিয়ে রাখবো 5 থেকে 6 ঘন্টা। ফিরে আসলাম 5 ঘন্টা পর। এর মাঝে চালটা পানিতে ভিজে খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। এবার পানিটা ঝরিয়ে নিয়ে এটা আমি ব্লেন্ডারের জারে গুঁড়ো করে নিচ্ছি। চুষি পিঠা বা সেমাই পিঠা অনেকেই বলেন রান্না করার পর অনেকটাই শক্ত হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা যদি আমার এই টেকনিকটা ফলো করেন তাহলে পিঠাগুলো যেমন নরম তুলতুলে হবে, তেমনি খেতেও অনেক মজা লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম 1 কাপ পানি। এবারে ঢাকনাটা লাগিয়ে একদম স্মুথভাবে ব্লেন্ড করে নিব। এরপর চালের মিশ্রণটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চা চামচ লবণ। লবণটা দিয়ে চুলার তাপটা মিডিয়ামে রেখে এভাবে করে শুধু নাড়তেই থাকতে হবে। কিছুক্ষণ পর দেখা যাবে চালের এই মিশ্রণটা আঠালো টাইপ হতে শুরু করেছে। সময় যেতে থাকবে আর এর ঘনত্বটাও বাড়বে। এ পর্যায়ে কিন্তু নাড়ানো একদমই থামানো যাবে না। তারপর এক পর্যায়ে দেখবেন এটা সুন্দর একটা সফট ডোয়ে পরিণত হয়ে যাবে। এভাবে করে চালের ডোটা যদি আপনি যে কোনো পিঠাতে রেডি করে নেন তাহলে পিঠাগুলো তুলার মতো নরম হয়ে থাকে। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 2 মিনিট। 2 মিনিট পর চালের ডোটা আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। ডোটা গরম গরম থাকা অবস্থায় হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। কিছুক্ষণ পর দেখবেন ডোটা খুব সুন্দর একটা স্মুথ টেক্সচারে চলে এসেছে। ডোটা আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত বেশি স্মুথ হয়েছে। এবার এখান থেকে আমি পরিমাপ মতো লেচি কেটে নিচ্ছি। বাকি ডোটার উপরে আমি ভেজা সুতি কাপড় দিয়ে ঢেকে রেখে দিব যাতে ড্রাই না হয়ে যায়। এবার ছোট ছোট লেচি কেটে নিয়ে এরকম লম্বা লম্বা লাঠি আকারে রেডি করে নিব। এতে যেটা হবে চুষি পিঠা তৈরি করতে অনেক সুবিধা হবে এবং তাড়াতাড়ি অনেকগুলো পিঠা একসাথে রেডি করা যায়। একটা চালের ডো থেকেই আমি এতগুলো পরিমাণ পিঠার জন্য লেচি কেটে নিয়েছি। এখন পিঠাটা রেডি করার পালা। এখান থেকে আমি একদম মিনি সাইজের লেচি কেটে নিচ্ছি। ঠিক এভাবে করে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আগে দেখতাম আমার নানি দাদিরা এভাবেই হাতে কেটে সেমাই পিঠা বা চুষি পিঠাগুলো তৈরি করে নিত, তাই আমি বলবো এটাই একদম সঠিক পদ্ধতি। ছোট ছোট সেই আটার লেচিগুলো হাতের তালুর মাঝখানে নিয়ে একটু চাপ দিয়ে ঘুরিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে সেই সেমাই পিঠা ও চুষি পিঠা। এভাবে করেই সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। এবার পিঠাগুলো বানিয়ে নেওয়ার পর এর উপরে এরকম চালের গুঁড়ি একটু ছড়িয়ে দিতে হবে, তা না হলে একটা পিঠা আর একটার গায়ে লেগে যেতে পারে। এবার চলুন বর্তমান যুগের পিঠা তৈরির টেকনিকটা দেখায়। এরকম একটা ছোট্ট গ্রেটারের সাহায্যে আটার লেচিটা নিয়ে এভাবে নাকি চাপ দিলেই পিঠা তৈরি হয়ে যাবে। এটা একদমই ভুল একটা কথা। দেখেন তো পিঠা কি তৈরি হয়েছে? এরকম ঝুরি ঝুরি হয়ে গিয়েছে। এগুলো দিয়ে কি পিঠা তৈরি করা যাবে? কখনোই না। এটা একদমই ইউজলেস একটা পদ্ধতি। এবার দেখাবো আরও একটা সহজ টেকনিক, আর সেটা হলো সিজারের মাধ্যমে এরকম লেচি থেকে কাট করে নিলেই চুষি পিঠা রেডি হয়ে যাবে। জাস্ট হাতের তালুতে নিয়ে পিঠার একটু শেপ করে নেবেন, তাহলেই হবে। এভাবেও কিন্তু অনেক সহজে চুষি পিঠাটা তৈরি করে নেওয়া যায়। এই দুই পদ্ধতিটা ফলো করে আপনারা চুষি পিঠা ইজিলি তৈরি করে নিতে পারেন। এভাবে করে পিঠাগুলো বানিয়ে আপনারা 2 থেকে 3 ঘন্টা একটু রোদে শুকিয়ে কোনো এয়ারটাইট বক্সে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 বছরের মতো। যখন ইচ্ছা হবে পিঠাগুলো জাস্ট ফ্রিজ থেকে বের করে দুধে ভিজিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। এখন আমরা চুলাতে চলে যাব পিঠাগুলো রান্না করার জন্য। পিঠাগুলো রান্নার জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি 1.5 লিটার পরিমাণ দুধ, আর অ্যাড করে দিচ্ছি 4টা সাদা এলাচ। দুধ যখন হালকা গরম হয়ে আসবে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আরও দিয়ে দিচ্ছি 1/3 কাপ খেজুরের ঝোলা গুড়। এখানে আপনারা শুধু গুড় বা চিনি দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারবেন, কিন্তু আমি দুটোই দিয়েছি, এতে পিঠার স্বাদ অনেকটাই ভালো আসে। এরপর সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গুড়টা সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত।
অনেকেই বলেন গরম দুধে খেজুর গুড় অ্যাড করলে নাকি দুধ কেটে যায়, কিন্তু আমি বলবো আপনার দুধ বা গুড় যদি খাঁটি হয় তাহলে কখনোই দুধ ফেটে যাবে না। এরপর গুড় যখন দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে এবং দুধটা ফুটে আসবে, এই পর্যায়ে আমি চুষি পিঠাগুলো ঢেলে দিচ্ছি। পিঠাগুলো ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই একটু হালকা হাতে নেড়েচেড়ে দিতে হবে যাতে একটার সাথে একটা পিঠা লেগে না যায়। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ নারিকেল কোড়ানো। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন অথবা দিতেও পারেন। চুষি পিঠায় নারিকেল কোড়ানো দিলে পিঠাটা খেতে অনেক বেশি মজা লাগে, তাই আমি দিয়েছি। এরপর চুলার তাপ হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে পিঠাগুলোকে 10 মিনিটের মতো আমি রান্না করে নিব। এর থেকে বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই, কারণ পিঠার ডো আমরা আগেই রান্না করে নিয়েছি, তাই 10 মিনিটের থেকে বেশি রান্না করলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে। পিঠাগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন শিরার উপরে ভেসে উঠবে, তখনই বুঝে নেবেন পিঠাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পিঠার শিরা অনেকটা পাতলা মনে হলেও এটা ঠান্ডা হতে হতে ঘন হয়ে যাবে, তাই পিঠার শিরাগুলো একটু পাতলা থাকতেই চুলা থেকে নামিয়ে নেবেন। এই পিঠাগুলো যেমন গরম গরম খেতে মজা লাগে, তেমনি ঠান্ডা হলেও খেতে আরও অনেক মজা লাগে। এখন একটু এই পিঠার উপর দিয়ে আমি পেস্তা বাদাম কুচি ছড়িয়ে নিয়েছি। এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না, পিঠাটা এমনি খেতেই অনেক ভালো লাগে। আমি জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্য দিয়ে নিয়েছি। শীতের সকালে এরকম গরম গরম ধোয়া ওঠা চুষি পিঠা খেতে আমার তো বেশ মজা লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।